আমি ঠিক করে দিব আবার করে না ভোট করে চলে ভোটটা শেষ হয়ে গেলে সব বাবুরা চলে গেল ঘরে বিষয়ে আসাম করে থাকে বাড়িতে আর আমাদের মনে হলে আমাদের মরি ভালোভাবে বাচ্চা লিয়া থাকতে পারি না। এগুলো 25 বছর ধরে জল নিকাশির সমস্যা এলাকাবাসী, দূষিত জলে মশা মাছির বাসা, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। বারবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিল এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েত তুবজিবার গ্রামে পথে নেমে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় প্রায় 500 সংখ্যালঘু পরিবার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এলাকায় জল নিকাশি না থাকায় আশেপাশের এলাকা থেকে জল এসেই জায়গায় জমে থাকে। পাশে পটাশপুর বাজার থাকায় সেখানকার ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়। মশা মাছির উপদ্রবে মানুষ থাকতে পারে না। অল্প বৃষ্টি হলেই জল জমে বাড়ির মধ্যে চলে আসে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী নাজেহাল। স্থানীয় গ্রামবাসী সাবেরা বিবি জানিয়েছেন, বহুবার আমরা গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসনকে সমস্যার কথা বলেছি। নির্বাচন এলেই নেতারা এসে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনের পরে তাদের টিকিও দেখা যায় না। স্থানীয় বাসিন্দা শেখ জাফর মোল্লা বলেন, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য খালেক, প্রাক্তন বন ও ভূমি কর্মদক্ষ তথা তৃণমূল নেতা মৃণাল কান্তি দাস সহ পঞ্চায়েত প্রধান ভিডিও সবাই কয়েকবার সমস্যার কথা জানিয়েছে, এমনকি হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ। তবে তৃণমূলের জেলার মুখপাত্র অপরেশ সান্ত্রা জানিয়েছেন, 2021 থেকে MGNRGS বন্ধ থাকায় কাজ ছোটখাটো যে উন্নয়নের কাজগুলো করা সম্ভব হচ্ছে না। আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই ধরনের সমস্যাগুলির সমাধান হবে। নির্বাচন এলে বছরের পর বছর শুধু নেতাদের প্রতিশ্রুতি শুনেই দিন কাটবে, নাকি এই সমস্যা সমাধান হবে সেই আশায় দিন গুনছে এলাকাবাসী। নাম? সাবেরা বিবি। বাড়ি তুকচিবার। কি সমস্যা আপনাদের? এই জল্লাকাছি বন্যা হয়ে যায়, কেউ ঠিক করে দেয়নি। ভোটের সময় এলে আমি ঠিক করে দিব আবার করে না ভোট করে চলে ভোটটা শেষ হয়ে গেলে সব বাবুরা চলে গেল ঘরে বিষয়ে আসাম করে থাকে বাড়িতে আর আমাদের মনে হলে আমাদের মরি ভালোভাবে বাচ্চা লিয়া থাকতে পারি না। এইগুলা কি হিসাব? এইগুলা কি পার্টির হিসাব? সব তো বলে হ্যাঁ করে দিব কিছু করে না। এইভাবে আমাদের এখানে বন্যা হলে আমাদের এখানে ডুবে যায়, বাচ্চাকে নিয়ে কোথায় যাব? ফ্যামিলি নিয়ে কি করব? কিছু করেনি, আমাদের কিছু দেয়নি আমাদেরকে। প্রশাসনকে জানিয়েছেন? সব প্রশাসন বি শুনেছে, অফিসার বি শুনেছে, বড় বড় লোক বি শুনেছে, আমাদের কথা শুনে না। এইসব কথা আপনাদেরকে বলেছি, যেখানে আসছেন ঠিক করে দিয়ে যাবে, তারপরে দেখা যাবে কি হবে। এটা অনেক বছর, 50 বছর 60 বছর হয়ে গেছে। যতবার ভোট হয় ততবার সব ভালো মন্দ লোক এলে বলে দিবে কি না হ্যাঁ আমি ঠিক করে দিব কিছু করে না। ভোটে লিয়া চুপচাপ বাবুরা ঘরে চলে গেল। যদি সুরা না হয় এই সমস্যা তাহলে কি করবে? এইখানে গন্ধা, গ্যাস, নোংরা, এখানে অসুবিধা সব। কি রং বলো, কি করে দিবার তাপ পরে আছে। আপনারা কি চাইছেন? আমাদের এই বাবু ড্রেনটা আমাকে ঠিক করে দিন, এটা ফিরে দিয়ে গাঁথরি করে ভালো করে দিয়ে দিবেন, আর কিছু বলতে যাব না। এবার ভোট কাকে দিবে ও সে কথা এখন বলতে যাবে না। এখন যখন আপনাদের আসছে আমি এই কথা বলছি, আমার ড্রেন। আপনার নাম? সানারা বিবি। কি সমস্যা আপনাদের? এই সমস্যা জানলা কাশির জন্য সমস্যা হচ্ছে, আমরা এখানে থাকতে পারি না। জল এই বর্ষাকাল হয়ে গেলে ঘর দর সব ছেড়ে বাইরে চলে যাই বাচ্চা কাচ্চা নিয়ে। নোংরা, এত নোংরা, পোকা মাকড় প্রচুর জন্দ এখানে হয়। আর আমরা এখানে অনেক দিন থেকে বলছি, এই পার্টিরা সব আসছে আর এই প্রশাসন সব আসছে, বলে দিবে হ্যাঁ এই করে দিব, ভোটের সময় বলবে সব করে দিব, তারপরে বলছে, তারপরে যে যার আর দেখা নাই চলে যায়, কেউ কার কথা শুনে না। এই জানলা কাশিটার জন্য আমাদের সব মানে পরিবারটা একবারই বেকার হয়ে গেছে, এদিক সেদিক চলে গেছে, কেউ কারো কথা শুনে না। আমাদের 4 মাস ধরে বাইরে থাকি, এই খাবা দাবা কি খাই কি না খাই কেউ দেখতেও আসে না, আর কোনখানে থাকি না থাকি কেউ দেখে না। আর বাচ্চা কাচ্চা ধরে আমরা প্রচুর বিপদে পড়ে আছি। বর্ষাকাল হলে আমাদের খাওয়া দাওয়া, আমাদের পরিবেশ যে আসুক এক গলায় জলে আমরা দাঁড়িয়ে আছি, এক গলা জলে কেউ দেখেও না, কেউ শুনেও না। দীর্ঘদিন ধরে এখান থেকে যে বছরে বউ হয়ে আছি 50 বছরের উপরে আমি দেখি ও বর্ষাকাল 4 মাস আসলে ডুবে ভাসে আমরা চলে যাই।
আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এই জানলা কাছিটা পরিষ্কার কেউ করে না। বাচ্চা কাচ্চা নিয়ে কি বিপদে আছি ভগবান ছাড়া কেউ জানে না। সে প্রতি মাসে যদি 5 বছর ছাড়া আমরা ওই ভোট আসার পরে সব নেতারা চলে আসবে এদিক সেদিক, হ্যাঁ দিয়ে দাও আমরা করে দিব, তারপরে দিয়ে দিলি কেউ করে না। কি গো আমরা জলেতে এরকম ভাসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, তোমরা কি করবে? কি করবে আমরা করছি। আরে কি করছো দেখবো এসো আমার পরিবারটাকে, আমার বাড়ি এখন পর্যন্ত দেখবে এসো আমার বাড়ি কি হয়েছে, চলুন দেখে আপনারা বলবেন দেখবেন। এখন কি চাইছেন এই জল? এখন চাইছি জানলা কাছিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল যেরকম ভালোভাবে চলে যায় আমরা এরকম চাচ্ছি শান্তিভাবে। যা নুন ভাত খেতে আমাদের বাড়িতে থাকি, নুন ভাত খাবো, বাড়িতে থাকবো, সুখে থাকবো, এইটা আমাদের চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। কি সমস্যা রয়েছে আপনাদের? সমস্যা তো আমাদের বহু রয়েছে। সমস্যার কারণ হচ্ছে আমাদের যে জান নিকাশি নিয়ে, আজকে আমার বয়স হয়েছে 36 বছর বয়স হয়েছে। 36 বছর ধরে আমি দেখে আসছি এই যে জান নিকাশির সমস্যা। বারে বারে আমরা আমাদের এখানটার পঞ্চায়েত রয়েছেন খালেকদা, ওনাকে আমি কয়েকশোবার ধরে বলেছি আমি যে আমাদেরকে কিছু আমাদের দরকার নেই, আমাদের শুধু কেবলমাত্র ওই জান নিকাশিটা একটুকু যাতে আমরা বর্ষাকালে একটু ভালোভাবে থাকতে পারি। আমার বাড়িতে 1 বুক জল হয়েছিল, ও ভিডিও পর্যন্ত ওনাকে আমি পাঠিয়েছি। তার সঙ্গে আমার মিনাল বাবুকে উনাকে ভিডিও পাঠিয়েছি, অনুরোধ করে বারে বারে উনার পাশে হাত জোড় করে পা ধরে দ্বারস্থ হয়েছি যে আপনি থেকে এই সমস্যার সমাধানটা একটু করে নিন। তার মধ্যে আমরা আজ পর্যন্ত কোনো কিছু রেজাল্ট পাইনি। বাধ্যমূলক আজকে আমরা সাংবাদিকের মাধ্যমে যাতে আমরা এই সমস্যার সমাধান পাই, আমরা অনুরোধ করে সবাইকে আমরা বলি যে যাতে আমরা এই সমস্যার মধ্যে দীর্ঘ বহুদিন ধরে আছি, যে আপনারা একটু দেখুন যে এই সমস্যা যাতে আর আমরা ভুগতে আর পারছি না। আপনার নাম? শেখ জাফর মোল্লা। কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা, আমাদের এখানে জল নিকাশি নেই, ঘর মানে বন্যা বৃষ্টি হলে ডুবে যায়, হ্যাঁ জল যাওয়ার রাস্তা নেই, যাতে এটা হয়ে যায়। হ্যাঁ কত বছর ধরে এই সমস্যায় রয়েছেন আপনি? ওই নেতারা আসে বলে দেয়, হ্যাঁ অ্যাডভান্স বলে দিবে আমি এই কাজটা করব, ভোট আমাকে জিতাও, কাজ হয়ে গেল তারপর ফাঁকা দেখতে পাবেন 5 বছর। সমস্যা কত বছর ধরে রয়েছে? হ্যাঁ অনেক দিন থেকে কাকু, আপনি গিয়ে দেখুন, ফিল্ডে গিয়ে দেখুন। কি চাইছেন? আমার চাই যে আমাদের কাজটা হয়, যাতে আমাদের একটু সুস্থ সুবিধা পাবে। প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন? সব জানানো হয়ে গেছে, তারপরে কোনো সুরাহা হয়নি? কোনো সরা হয়নি। আপনার নাম? শেখ কেরামত। আপনার নাম? আমার নাম শেখ সিদ্দিক, গ্রাম? তুপচিবাড়। কি আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা জলনাকাশি। জলনাকাশি দীর্ঘদিন ধরে, আজ 15-20 বছর ধরে দেখছি এই জলনাকাশি। কোনো দিন নেতা এসে দেখবে চলে যাবে, কিন্তু অ্যাকাউন্ট 1 ছাতি জল হয়ে যাবে, বাচ্চা কাচ্চা থাকতে পারবে না, ঘর ছেড়ে বাইরে চলে যেতে হবে, তবুও এখানে নেতা এসে দেখবে না। না দেখে এখন ওই নিচের জল উপরের দিকে গিয়ে ট্যাঙ্কি হচ্ছে, ট্যাঙ্কি হয়ে দীর্ঘদিন এখন অবধিও ট্যাঙ্কি হচ্ছে এই সাধারণ টিউবওয়েলের জল হয়ে, পচা মাছি বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে, জীবাণু হচ্ছে, কিন্তু তবুও নেতাদেরকে দেখালে ওরা দেখে না। না দেখে ওরা বলছে আমরা কি করব, আমরা কি করব। কিছু একটা জাকিরের ঘর পাশে একটা ড্রেন করেছে, দরকার হবে আরও 1.5 হাত উঁচু করে বান করে দিয়েছে, উল্টো জল এই সাধারণ টিউবওয়েল জল ব্যাক করে গিয়ে নোংরা আরও হচ্ছে। এইখানে ওরা বিভিন্ন জায়গার জলনাকাশি টাশি জায়গা শর্ট জায়গাগুলো করে দিচ্ছে, কিন্তু এই জায়গাটাই একদম ঘুরে ওরা দেখে না। না দেখে এখন যে আমরা মিডিয়ার সাথে বলছি স্যার, তবে ওরা মনে হয় যদি আবার আক্ষেপ টাক্ষেপ করে তাহলে মিডিয়া খবরে একটু জানাবো আমি, কেননা আমি আজকে বলেছি এরা হয়তো ভবিষ্যতে আমার বিভিন্ন রকম প্রকল্পে ওরা চোর দিতে পারে, কথায় চোর দিতে পারে, এইটুকু আমার বলা থাকলো। তাহলে এই যে বিষয় নিয়ে যে কথা মুখ খুলছেন, তা বলে কি আপনার সরকারি প্রকল্প দল থেকে, শাসক দল থেকে আটকাতে পারে আপনার মনে হয়? বলছেন যেটা শাসক দল তো আমরা ভালোবাসি, শাসক দল করি, অতএব একই দলের লোক এই জিনিসটাকে আমরা বারবার বলি গুছিয়ে যে আমাদের কিছু দাও না দাও, যাই করো না কেন আমাদের জলনাকাশিটাকে ঠিক করে দাও। এই জলনাকাশি কিন্তু আজ অবধি ওরা ঠিক করে না। এইটা নিয়ে বিক্ষোভ অনেক কথা বলেছি, বলার পরে আমাদের কোনো কাজকর্ম বলতে গেলে আমরা পারবো না, হ্যাঁ হবে, হ্যাঁ হবে, যাতে তুমি 3 বার 4 বার ঘোরার পরে আজকে বসে গেল আর যাই না, ও কাজও হয় না আর কিছু করেও দেয় না।
পটাশপুর 2 ব্লকের তুপচিবাড় গ্রামে জল নিকাশির সমস্যা নিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। নিশ্চিতভাবে 2021 থেকে MGNRGS বন্ধ হওয়ার কারণে শ্রম দিবস প্রায় গভর্নমেন্টের যে সুবিধাটা এলাকার মানুষজন পেতেন, সাধারণ মানুষের জন্য যে কেন্দ্র সরকারের প্রকল্প MGNRGS, এই প্রকল্প বন্ধ হওয়ার ক্ষেত্রে শ্রম দিবস প্রায় গ্রাম পঞ্চায়েতগুলিতে বন্ধ হয়ে গেছে। তো সে কারণে স্বাভাবিকভাবে যে ছোটোখাটো শ্রম দিয়ে যে উন্নয়নগুলো আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেটা ব্যাহত হচ্ছে। তো আগামী দিনে নিশ্চিতভাবে গভর্নমেন্ট যেটা ভেবেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম দিবস সৃষ্টি করার জন্য যে প্রকল্প গ্রহণ করেছেন, আগামী দিনে নিশ্চিতভাবে সেটা উদ্যোগ নেওয়া। এলাকাবাসী আরেকটা অভিযোগ করছেন যে প্রত্যেকবারে ভোট এলেই কিন্তু নেতারা চলে আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজ হয় না। এবারে আমরা ভোট দেব না। মামাটি মানুষের সরকার সারা বছর ধরে মানুষের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে কাজ করেন। তো এটা নিয়ে বিরোধীদের বক্তব্য থাকতেই পারে, নিশ্চিতভাবে বিরোধিতার প্রশ্ন তারা করছেন, কিন্তু এলাকার জনগণ বুঝে গেছে যে না, তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকেন, উন্নয়নের সঙ্গে থাকেন।